একটা দেশকে উন্নয়ন করতে হলে সেটা শুধু অর্থনৈতিক না, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্যসহ নানা দিক থেকে একসাথে এগিয়ে নিতে হয়। নাম্বার 1, সুশাসন, গুড গভর্নেন্স। নেতৃত্ব যদি দুর্নীতিমুক্ত, দক্ষ, জনগণের জন্য কাজ করে তাহলে উন্নয়নের ভিত্তি তৈরি হয়। আইন শৃঙ্খলা ভালো থাকে, বিনিয়োগকারীরা আস্থা পায়, দুর্নীতি কমে, সম্পদের অপচয় বন্ধ হয়। নাম্বার 2, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, জনগণের মধ্যে দক্ষতা, চিন্তাশক্তি গড়ে তোলে। শিক্ষিত জনশক্তি মানেই উন্নয়নের চাবিকাঠি। উচ্চমানের কর্মী তৈরি হয়, নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোগতা গড়ে ওঠে, সামাজিক সচেতনতা বাড়ে। নাম্বার 3, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এক দেশের কর্মক্ষম জনসংখ্যা সুস্থ না থাকলে অর্থনীতি ধসে পড়ে। সুস্থ মানুষ মানেই বেশি কাজ, কম ব্যয়, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমে, জীবনমান বাড়ে। নাম্বার 4, অবকাঠামো উন্নয়ন। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট এগুলো না থাকলে শিল্প বাণিজ্য গড়ে ওঠে না। পণ্য সহজ পরিবহন হয়, বিনিয়োগ বাড়ে, মানুষের জীবন সহজ হয়। শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি। নিজের দেশে যদি পণ্য তৈরি হয় তাহলে আমদানি কমে, রপ্তানি বাড়ে, কর্মসংস্থান বাড়লে দারিদ্র কমে, জাতীয় আয় বাড়ে, বেকার সমস্যা কমে, জীবনমান উন্নয়ন হয়। নাম্বার 6, প্রযুক্তি ও উদ্ভাবনের বিনিয়োগ। আজকের বিশ্বে প্রযুক্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। কৃষি থেকে শুরু করে প্রশাসন, সব জায়গায় প্রযুক্তির প্রভাব আছে। উৎপাদন বাড়ে, খরচ কমে, সেবায় মান বাড়ে, তত্ত্ব ও জ্ঞান সহজলভ্য হয়। নাম্বার 7, পরিবেশ ও টেকসই উন্নয়ন। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন করলে সেটা অস্থায়ী হয়। পরিবেশ বান্ধব নীতি রাখতে হয়। জলবায়ু পরিবর্তনের যে প্রভাব কমে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষা হয়। নাম্বার 8, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা। সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা থাকলে উন্নয়ন সম্ভব না। শান্তি না থাকলে কেউ বিনিয়োগও করতে চায় না। নাম্বার 9, আন্তর্জাতিক বাণিজ্য ও সম্পর্ক। অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি, সাহায্য সবকিছু এর উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর সুশাসন, প্রযুক্তি, বাণিজ্য এই 3টি জিনিসকে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। রুয়ান্ডা গৃহযুদ্ধের পর শিক্ষার বিনিয়োগ করে ঘুরে দাঁড়িয়েছে।